আল্লাহু আকবার। ভাই কোদাল ভাঙবে। হ্যাঁ আগুন জ্বলতেছে ভাই, কোপ দিছে না, আগুন জ্বলছে। কোপ যখনই মানে পড়ছে কোপটা দিলাম আর কোদালে ভাঙ গেল। আর আগুন জ্বলে পড়ছে দেখছেন? আল্লাহু আকবার। আচ্ছা আমাদের কি কাজের জিনিস আর আছে? হ্যাঁ অবশ্যই আছে। এই যে কোনগুলো ব্যবহার করবেন? আগুন উঠতেছে ভাই, এই দেখেন এই দেখেন এই দেখেন। আল্লাহু আকবার। ভাই পাটা ধরেন ভাই। আল্লাহু আকবার। ধরো ধরো। এই রাজু 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 এই কোদাল আল্লাহু আকবার। এই রাজু এ ভাই দিবার যাচ্ছে। ধরো ভাই রাজু এ ভাই। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা, সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমরা পুরো টিম সহ কিন্তু আজকে প্রথম দিন কাজ উদ্বোধন করব এবং প্রথম দিনই কিন্তু ইনশাল্লাহ আল্লাহর নাম মুখে নিয়ে মাটিতে কোপ দিব এবং আমাদের যে যে মূল্যবান জিনিসটা পাওয়ার কথা, উদ্ধারের কথা, যে পরিমাতে আমাদেরকে নির্দেশ দিছে সেই আদেশ অনুসারে কিন্তু আমরা পুরো টিম সহ এই জঙ্গলে উপস্থিত। আমরা কিন্তু মা বাবা ঘর বাড়ির ছাইরে আমরা কিন্তু এই কাজে মনোযোগ দিছি এবং ইনশাল্লাহ যতদিন সফল না হতে পারি, আমরা পাশের বাড়ি আছে, এক কথায় ভুতুরি বাড়ি বলতে বর্তমানে পরিচিত, এই বাড়িতেই আমরা বর্তমানে কিন্তু আছি। গত ভিডিওতে আপনারা দেখছেন আমরা টোটাল মূলত আছি বর্তমানে 7 জন। এই 7 জনকে আপনারা সবাই মন থেকে দোয়া করবেন যাতে আমরা কাজটা কমপ্লিট করে ইনশাল্লাহ বাড়ি ফিরতে পারি। কারণ এই কাজ করতে গেলে কিন্তু বিভিন্ন ধরনের বিপদ আপদ আসবে। কি বলেন শাকিল ভাই? অবশ্যই ভাই, কারণ এখানে যে জায়গায় পরিমাতা বলছে বিভিন্ন সময় বিভিন্ন সাপ বিচ্যুত তো ভরায় জঙ্গলে, বিভিন্ন ধরনের বিপদ ডানে বামে থাকবে। তো হাসান ভাই এটাও কিন্তু বলছে এখানে পরিমাতা এখানে একটা জিন আছে কিন্তু ওই জায়গায় গুপ্তধনের ওই জায়গায় থাকবেই স্বাভাবিক। ওয়েকআপ শহর এবং আলজিন শহর দুই শহরের বাদশারা সেই জিনের কথায় উঠে বসে। সেই জিনটা এখানে বন্দি আছে। 101টা তান্ত্রিক এবং খারাপ কবিরাজ মিলে এখানে তাকে বন্দি করে রাখছে। একটাই কারণ যে ওয়েকআপ শহরের বাদশা এবং আলজিন শহরের বাদশা যেন, কারণ এদের কথা তো শুনতো, এই জিনটার কথা শুনতো নাকি, তো এই কারণেই যে ওদের কথা যেন না শুনে এই জন্য তাকে বন্দি করে রাখছে। কারণ বিভিন্ন কবিরাজের হাতে তারা আছে। এইটা যদি মুক্ত পায় তাহলে এটার গোলামি করা লাগবে। এই ক্ষেত্রে সবাই মিলিতভাবে এত বড় একটা শক্তিশালী জিনকে বন্দি করে রাখছে। আমরা কিন্তু তাকে উদ্ধার করার জন্যেই আজকে ইনশাল্লাহ শুরু করব কাজ। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। এবং আমার শরীরটা কিন্তু বেশি একটা ভালো না। যারা নিয়মিত আমাদেরকে ফলো করেন অবশ্যই আমার ভয়েস শোনার পরে কিন্তু বুঝতে পারতেছেন যে বর্তমান অবস্থাটা কি। আমি না, আমাদেরকে সকলের জন্যে, আমাদের সকলের জন্যে আপনারা সবাই দোয়া করবেন যাতে সহি সালামতে ইনশাল্লাহ কাজটা সম্পন্ন করতে পারেন। ভাই এখানে নতুন আসছি, নতুন একটা পরিবেশ, পানি মানে পানিও কিন্তু পরিবর্তন, যেহেতু বাড়ি ঘর তো এখানে আর বাড়ির মতো চলাফেরা না। তো আমরা মূল কাজে যাই, ভাই আগে কথা না বাড়ায় এখানে শুধু খালি কাজ হবে, ঠিক আছে? জি ভাই। আপনি আমার সাথে এদিকে আসেন। এইদিকে আসুন আপনারা। আমরা তো বাগানে এসছে না, উজ্জ্বল কোনে কেন? ভাই 1 মিনিট। জলের কাছাকাছি থাক। জি ভাই। আমরা যেহেতু মূল কাজের জন্য এবং মূল মানে যে জিনিসটা আছে ওইটার জন্য কিন্তু এখানে আসা। জি ভাই, বাড়ি ঘর আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে এখানে বিপদের মুখোমুখি আমরা পা দিছি জেনে শুনে। তো এখানে কিন্তু সবাই একটু সতর্ক থাকবে। জি ভাই। গতকালকে কিন্তু বিভিন্ন ধরনের বিষাক্ত পোকা দেখাইছি, দেখছো?
মানে এখানে অলৌকিক মানে যে পোকাগুলো আমাদের গ্রাম অঞ্চলে হয়তো বা সাধারণ কোনো জঙ্গলে দেখা যায় যাই হোক শাকিল ভাই, এখন এত বড় জঙ্গলে কিন্তু আমরা আমাদের জন্য ওই জায়গাটা ফুটে উঠবে না, ভাসি উঠবে না। আমাদেরকে আমাদের কৌশল অনুসারে সেই জায়গাটা দেখে শুনে বাই করতে হবে। তো শুরুতে আমাদের করণীয় কি, আমরা কিছু আমলে যাব, আমল শেষ করে সেই জায়গাটা আমরা খুঁজে বাই করব, বাই করার পরে ইনশাল্লাহ আমরা সেখানে কাজ শুরু করব। শাকিল ভাই, আপনি এবং আমি আমল করব, আমল করার পরে আপনার যেহেতু হাত চলে, আপনার হচ্ছে তোলা রাশি আছে, আপনার হাত চলবে, আপনার হাত চালানোর পরে ওই জায়গাটা আপনার কাছে বাধা দেবে, তারপরে আমরা ইনশাল্লাহ কাজ শুরু উজ্জ্বল করব। তুমি ওইদিকে বেশি দূরে যাও না, একটু লাইট টক লাইট রাখবে, আমরা একটু তোমরা ওইদিকে যাও, তোমরা একটু সাইডে যাও, তোমাদের কোনো ভয় নেই। শোনো, ভয় নেই। তোমাদের জন্য এই যে লাল ফিতা মাথায় হাতে কেন দিছি, তোমাদের সুরক্ষিত আছে। তোমাদের সুরক্ষিতর জন্য লাল ফিতা, লাল ডাইন হাতে কিন্তু সবার দেখো, এটা কিন্তু তোমাদের অজান্তে আমরা বাইরে দিছি। তোমরা ছোট মানুষ, তোমাদের কিছু হয়ে গেলে বাপ মায়ের কাছে কিন্তু কৈফিয়ত দিতে হবে আমাদের। এই জন্য তোমাদের কিছু সুরক্ষিত ব্যবস্থা, তোমাদের ঠিক আছে? শরীর সেফটি তোমরা আছে side এ ইনশাআল্লাহ। তোমরা সাইডে যাও, আমরা কাজ করি, কারণ কাজ করে যেখানে ওই জায়গাটা তার মুখটা কিন্তু বাইর করতে হবে। আর এই পুরা জঙ্গল আমরা কিন্তু এই চোখ দিয়ে দেখতে হবে না। আপনারা কাজ শুরু করেন, আমরা এই পাশে সাইডে থাকো, একটু side এ জি ভাই। থাকো। আমরা সামনে থাকবো, ঠিক আছে? জি ভাই। শাকিল ভাইয়ের সামনে থাকবে না, শাকিল ভাইয়ের হাত কিন্তু চলতেছে। যেখানে আমরা কাজ করব, যেখানে ওই জিনিসগুলো আছে, সেই শক্তিশালী জিনিস বন্দি, ওইখানে শাকিল ভাই সবকিছু নাও, কিন্তু- ওইগুলো নিয়ে আসো। হ্যাঁ, দেখবে যাও। আসো তাড়াতাড়ি। জি ভাই। তোমরা এখানে থাকো, আমি শাকিল ভাইয়ের সঙ্গে শাকিল ভাই সাপ থাকে। ডানে ভাবে কি যায় ভাই, উত্তর দক্ষিণ পূব পশ্চিম, হাতটা চুম্বকের মতো আটকে গেছে। এইখানেই। আরেকটা বার না না, আপনি এখানে চুম্বকের মতো হাতটা চলে যাচ্ছে, তো এখন আমি আপনার এবং আমার শক্তিতে আমি হাতটা ছাড়াই। অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দেখুন তো হালকা লাগে। মানে এতক্ষণ হাতটা চুম্বুকের মতো আটকে ছিল ভাই, তো আমার মনে হচ্ছে এইটাই এটার মানে মুখ হবে। আমরা হয়তোবা এখানে এই গর্ত সিস্টেম হবে না। কথা বলেন উজ্জ্বল, শাকিল ভাই, হ্যাঁ সেই শক্তিশালী জিন কিন্তু আপনার আমার ধারণাটা কি, মানে সেই শক্তিশালী জিন কিন্তু ইমানদার, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। মানে সব দিক যদি একটা ব্যক্তি ভালো হয় এ টু জেড, তখনই কিন্তু একটা নেতা হয়, একটা শেল্ডার মতো একটা ব্যক্তি হয়, তাই না? মেন, এবং সে কিন্তু মাথা হয়। এখানে দেখি তো হয়তোবা উনি কোথায় রাখা আছে, আমরা যদি তার উপরে পাড়া ফেলাই, না না না, এদিকে কেউ আসলে খুঁজবে না, তাহলে কিন্তু কেউ বড় ধরনের খোঁজাখুঁজি করবে না। সমস্যা হতে পারে। তোমরা এখানে ভাই যেভাবে দেখলাম, হ্যাঁ, শাকিল ভাই এইদিকে আসেন, একটু সাইডে আসেন। যেহেতু এখানে আমার হাতটা চুমকে মনে হয় সুতে এদিকে আসো। নিয়ে যাচ্ছে, তোমরা এগুলা সব কাজের ওই দিক দিয়ে আসো, ওই দিক দিয়ে আসো। ওই দিক দিয়ে আসো। তো এখানে ইনশাল্লাহ, কারণ কুয়েকাপ শহর এবং আলদিন শহরের বাদশারা তার কথা শুনতো, সেই রকম একটা জিনকে বন্দি করতে আসলে এটা কিন্তু ছোটখাটো কথা না। তো ভাই, আর পরিমাতাও যেটা বলছে, পরিমাতা যেহেতু আমাকে বলছে আপনাক নিয়ে কাজ করতে, যে 2 জন কবিরাজ লাগবে, তার মানে এটা কিন্তু ছোটখাটো ব্যাপার স্যাপার না। অবশ্যই। তো ইনশাল্লাহ আমরা যেন এখান থেকে উদ্ধার হতে পারি। শাকিল ভাই, ভাই এটাই কি পাতালপুরের মুখ নাকি? তোমাদেরকে একটা কথা বলি, ওই ওই জিনিসটা ওইখানে রাখো, ধূপতিটা ওইখানে রাখো। শাকিল ভাই, আর পাতালপুরের ওইটা মুখ রাখো কি এটাই? হ্যাঁ হ্যাঁ, এটা দুইটা এই জন্য এখানে দাবা কোনো মোমবাতি হবে, সবকিছু নিয়ে আসো, ওইখানে নিয়ে আসো, সবকিছু নিয়ে আসো। কোপটা আমি দিচ্ছি। আচ্ছা শাকিল ভাই, হ্যাঁ এই দেখে আসো। আমরা দুইজন মিলিত ভাবে, যেহেতু পরিয়াপুর নির্দেশ আদেশ আছে কিন্তু, যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিলিত ভাবে কাজ করতে হবে। এই পুরো জায়গাটা আমরা আগে আমাদের মতো করে একটা সুরক্ষিত, এবং হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সুরক্ষিত না করলে কিন্তু সমস্যা হতে পারে। ঠিক আছে? হ্যাঁ, আর চারিদিকটা ঘিরে তোমরা দাও। এই কাপড় দিয়ে, হ্যাঁ, তোমাদেরকে আর কি যেভাবে বলা হয়েছে সেইভাবে করো। জি ভাই, চারিদিকটা একদম ঘিরে দেন। আগে অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আমরা কিন্তু যে কাজের উদ্দেশ্যে রওনা দিছি, ঘর বাড়ি নিজের স্বজনদেরকে বাড়িতে রেখে আমরা বিপদের মুখে পাও ফেলাইছি, শুধুমাত্র আপনাদের আশায় আমরা কিছু বড় আমল করতে পারবো তাদের দিয়ে, তাদের শিক্ষায়। তো ইনশাল্লাহ আমি জানি না এই কাজটা করতে এবং মাঝখানে যায় কিংবা কখন কোন সময় আমাদের সঙ্গে কি ঘটবে এটা সবারই অজানা। তো যতটুকু আর কি আমাদের ধ্যান জ্ঞান শিক্ষা অর্জন করছি ততটুকু দিয়ে আর কি চেষ্টা করবো। ঠিক, আল্লাহু আকবার। সবাইকে আমি কিন্তু সাবধান করছি। ভাই কেউ পাড়া দিছিল নাকি? আমি কিন্তু বন্ধ করে আসছি ভাই, ওই দিক দিয়ে চতুর্থায় বন্ধ করছি, আল্লাহু আকবার। শেষও করছি, এইখানে এসে আগুন জ্বলছে। উজ্জ্বল, হ্যাঁ ভাই, গাছটা নড়ে উঠছে কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারোর যাতে কোনো কাজে ভুল না হয়, ভুল হলে ওইখানে কিন্তু মোমবাতি দিতে হবে না তো, বড় ধরনের ক্ষতি হতে পারে। ওইদিকে যাবে না তোমরা, এই ধাপ পাশে। করে আগুন ধরছে। জি ভাই, মানে কাদা মাটি কিন্তু ভাই। আমি এতটুকু ধারণা করছি যে হয়তোবা এখানে জি জি, চারিদিকে তো যখনই ওই আইছি, তখনই কিন্তু আসার জন্য অন্য যে তান্ত্রিক গুলা ছিল শাকিল ভাই, কেউ না কেউ বুঝতে পারছে। এখানে বুঝতে পারছে, এবং আমরা এবং পরিমাটা কেন বলছে যে তোরা ওখানে যাবি এবং ওখানে ওই কাজ উদ্ধার করার পর বাড়ি ফিরবি। নিশ্চয়ই এইটা এই জিনকে উদ্ধার করার জন্য এবং এটা দিয়ে কোনো খারাপ কাজ করার জন্য শাকিল ভাই,
আমরা কথা না বাড়াই, যেটাই হোক যাই হোক হোক। চতুর্থ সাইডে একাধিক জিনের বসবাস কিন্তু চলাফেরা করতে আল্লাহু আকবার। মনে হচ্ছে কিন্তু চতুর্থ সাইড দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, হ্যাঁ ভাই, হ্যাঁ। কিন্তু এই এরিয়া দিয়ে তারা আসবে না, আসার সাহস পাবে না, ভয় ভীতি দেখা। ভাই আমি শুরু করলাম। কাজটা তাড়াতাড়ি শুরু করেন। সবাই সামনে ওই দিকে বিসমিল্লাহ বলে দেখো। প্রথম কোটটা দেন, দিয়ে আমরা আল্লাহর নামে শুরু করব। জি ভাই। আল্লাহু আকবার। দেখে শুনে আল্লাহু আকবার। ভাই কোদাল ভাঙবে। হ্যাঁ? আগুন জ্বলতেছে ভাই, কোপ দিছে না, আগুন জ্বলছে। কোপ যখনই মানে পড়ছে। কোপটা দিলাম আর কোদালে ভাঙ গেল। আর আগুন জ্বলে পড়ছে, দেখছেন? আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের কি কাজের জিনিস আর আছে? হ্যাঁ অবশ্যই আছে। কোনগুলো ব্যবহার করেন? আগুন উঠতেছে ভাই, এই দেখেন, এই দেখেন, এই দেখেন। আল্লাহ আল্লাহ, ভিতর থেকে আগুন বের হচ্ছে। ভিতর থেকে কোনো আগুন বের হচ্ছে রে। এত একটা শক্ত জিনিস শাকিল ভাই, হলো, শাকিল ভাই। জিনিস মানে মানে ভাই দেখেন আগুন উঠতেছে। আপনি এবং আপনি শুনেন ভাই, আমি যেটা আপনি এবং আমি আরেকটা আছে। মিলে আপনি কোদাল ধরেন। আপনি ঢুকো, ঢুকো, ঢুকো। কারণ পরিমাতা বলছে একার শক্তি কিন্তু এটা হবে না। আপনি এখানে আসেন, কোদাল ধরেন। ভাই এটা কিভাবে সম্ভব যে আগুন ধরছে, আপনি যখন কোপ দিলেন সেটা আগুন দেখি ধরছে না? তোমরা স্যান্ডেল পায়ে দিয়ে কেউ বাইরে কেউ না। প্রবেশ করো না। স্যান্ডেল পায়ে দিয়ে আল্লাহু আকবার। এখানে কেউ প্রবেশ করবে না, ঠিক আছে? জি ভাই। সাধারণ ভুলের জন্য কিন্তু কারোর জীবন একেবারে কিন্তু শেষের দিকেও চলে যেতে পারে। জি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দাঁড়ান 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 দাঁড়ান, শাকিল ভাই ভাই। যাক, আমরা প্রথম ধাপটা সহি সালামতে আল্লাহর কিন্তু ভাই রহমতে দেখছিলেন পার আগুন করতে ধরে পারছি, আর কোনো সমস্যা নেই। শাকিল ভাই, আপনি একটু কাজের ব্যবস্থা করে দেন, আমাদের সহপাঠীরা কাজ শুরু করুক, ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না। প্রথম কোপে কিন্তু আগুন ধরে গেছে, এবং ভিতর থেকে মনে হচ্ছে কোনো গ্যাস বাড়াইলে যদি আগুন দেওয়া হয় ওইভাবে কিন্তু দিক 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 করে আগুন উঠতেছে। আমরা যখন মিলিতভাবে কোপটা দিছি আল্লাহর নাম নিয়ে, আর কিন্তু কোনো সমস্যা নেই। তুমি কি মানে দেখতে দেখছি? পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ ভাই, ক্যামেরাটাও ফেস করছি একদম। যাই হোক, কোদালটা কিন্তু ভেঙে গেছে ভাই। মানে কাজের জিনিসটা অলরেডি নষ্ট হয়ে গেছে। শক্ত একটা কোদাল ছিল, মানে এক কোপ দেওয়ার সাথে সাথে ভেঙে গেল। রাজু, এই নয় এখানে আসো তো 1 মিনিট। এই লাইটটা 1 মিনিট ধরো খালি। শাকিল ভাই, এখানে আসো তোমরা। মনির আছে, শামসুল আছে, ওদেরকে কাজ করতে ওইখানে হবে। গেলে দিও না, এখানে আসো। আমরা তাদেরকে পুরোপুরি সেট রাখবো, জি জি ভাই। ঠিক আছে? আমরা আমাদের আমি কিন্তু ওইদিকে কিছু কাজ আছে আমার কাছে। আমরা সাবধানে এগুলো ই করে ধরাই দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। শাকিল ভাই, আপনি কি করে দাঁড়ান? তোমরা কাজ করো নির্ভয়ে, আমরা আছি। যাও যাও, সামনে ধরে কাজ করো। আগুনটা জ্বালানোর চেষ্টা করো তোমরা। এইখানে ওইদিকে যাও মনে, তুমি ওইদিকে একটু যাও। এদিকে হ্যাঁ হ্যাঁ, একটু ওই যে একটা ইয়ে ছিল না, ওই মোমবাতি সই যাও, মোমবাতি সই যাও। মোমবাতি। হ্যাঁ, যা তোমরা এই গাছ সই আসবে, এই গাছ সই আসবে, আসি ওখানে গর্ত করবে। এই গাছ সই আসি হয়তো পিছনে কিছু যাবে, দিয়ে গর্ত করবে। কারণ এখানে দেখছো কিন্তু সাধারণ যে বাগানের পরিবেশ এবং পরিস্থিতি, মাটির লেভেলটা কিন্তু প্রায় একরকম, কিন্তু ওই জায়গায় এমনিতে দাবা কিন্তু। হ্যাঁ, এখানে দাবা। তো এটা নিয়ে সাবধানে কাজ করবে নয়ন।
রাজু তুমি ওখানে যাও, ওই মনে কাজ যাও, নাহলে ওষুধ যাও। এইদিকে বেশি খুঁজতে এক মাপে খনো, এক মাপে ঘুরে আসো। পিছনে তোমার ওই পা পর্যন্ত যাবে না, ওই দিক না, পিছনে তোমার পা, তোমার যে পাটা আছে ওই পা পর্যন্ত কোন হবে। ওই পিসটা তিনি কোনেন তাহলে ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ আপনি একটা সীমানা দিয়ে দেন। অবশ্যই। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আজকের কাজটা শুরু তো আমি জানি না সামনে কি হতে যাচ্ছে, কি হবে। তো এতক্ষণ কিন্তু আমরা নিরাপদে আছি, ভালো আছি, নিরাপদেই কিন্তু কাজ চালাই যাচ্ছি। কুয়া খুলে না তো যেরকম আমরা চাই ওই রকম। কোনো বিপদ আপদ আমাদের সামনে না এসে আমরা এইভাবে কাজ কমপ্লিট করতে। সবাই এখানে কি এলে আপনার পাতালপুরের মুখ এটা? মানে কি হবে এটা আমার অজানা, তবে আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য কোনো না কোনো পথ দিক ধরতে হবে, অবশ্যই তারপরে একটা কিন্তু রাস্তা আমরা পাবো অবশ্যই আশা ভাই। করি। যেহেতু কাজটা শুরু করছি, শেষও করবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই। মানে গভীর হবে। যেহেতু কাজ কিন্তু আজকের মধ্যে কমপ্লিট করতে পারবো না, আবার হইতেও পারে, না ভাই আজকে তো আসলে সম্ভব না, মানে হইতেও পারে নাও পারে, আবার এখানে কি হবে এটাও কিন্তু আমরা জানি না। তবে আমাদেরকে আমরা এখান সেফ থেকে এবং সুরক্ষিত রাখার জন্য কিন্তু পরিমাতা আছে, হুজুর সাহেব আছে, তারা যেভাবে বলছে আর কি। তারপরেও কিন্তু বাপের উপর বাপ থাকে, কখন কি হয় কেউ জানে না। শামসুল, সামনে থেকে সরো, এদিকে যাও। জল বেশি ফাটাফাটি থাকবে না। জি ভাই। একটু দেখে করো, এমনিতেই রাত, তার উপরে কিন্তু মানে বিপজ্জনক জায়গাতে কাজ করতেছি, তাড়াহুড়া নেই। তাড়াহুড়া করতে লাগে যদি কারো গায়ে লাগে তাহলে কিন্তু আরো বড় সমস্যা। জি ভাই। আস্তে করো, সমস্যা নেই। মানে ওই যত জোরে কোপ দিচ্ছ, তাড়াহুড়া করতেছো, ওই সময়ের মধ্যেই কিন্তু টোটাল কাজ কমপ্লিট হবে না। হ্যাঁ। তাহলে আস্তে ধীরে করো, ভালো হবে। চতুর সাইডে নজর রাখো, কারোর যাতে কোনো ক্ষতি না হয়। মাটিটা একটু ফাঁকে দাও, তাহলে ভালো হবে। দাও। সরো সরো, কুদাল লাগতো। রাজু, হ্যাঁ রাজু। এই কি হলো ভাই? কি হলো? শামসুল, ঠিক আছে? কি হয়েছে? কি হয়েছে আপনার? ছাড়ো, কথা বলো না, কথা বলতে তো সমস্যা না, সমস্যা। হ্যাঁ ঠিক আছে, তুমি একটু সমস্যা হতে লাগছিল, আমি বলছি কিন্তু হবে। মাথা সাবধানে ঠান্ডা, সাবধানে, মানে সবাই লক্ষ্যে আমরা চুপচাপ ঠিক করে- জায়গাতে আইছি ভাই। শোনো, আমি কথা বলি, ঠিক জায়গা মানে কি, ওইখানে আগুন কেন জ্বলবে প্রথম কবে। হ্যাঁ তারপরে আরেকটা কথা বললি তোমাদেরকে, আমরা যেহেতু কাজ শুরু করছি, কমপ্লিট করে যাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই। যত বড় বিপদ সবাই হোক আমরা আছি। চুপচাপ থেকে যে যে দোয়া পারো জি ভাই। সেই দোয়া পাঠ করবে, এবং যতক্ষণ আর কি এখানে আসি, দোয়া কালেমা মুখে কিন্তু থাকতেই হবে। অবশ্যই ভাই। যে যেটা পারো ওইগুলো পাঠ করবে আর কাজ করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। শাকিল ভাই কিন্তু ধ্যানগত অবস্থায় আছে। আমি যেটা করা দরকার ইনশাল্লাহ কোনো
খারাপ জিন যাতে আক্রমণ না করতে পারে সেই জন্য আমি কিন্তু এখানে সেফটি দেবো তাদেরকে। আর শাকিব ভাই কিন্তু ধ্যানগত অবস্থায় আছে, কতটুকু কি কাজ করতে হবে তার দিক দেখাইতে দেবে। হ্যাঁ, শাকিল ভাইকেও আমরা ডিস্টার্ব করবো না, সবাই চুপচাপ। জি ভাই। ঠিক আছে, সবার মুখে একটাই কথা থাকতে হবে, কিন্তু আল্লাহর নাম। জি অবশ্যই ভাই। ওকে। পচা একটা দুর্গন্ধ আছে। হ্যাঁ আমও পাচ্ছি ভাই। আমি বলছি কিন্তু কেউ কোনো কথা বলো না, পচা দুর্গন্ধ এখান থেকে বাড়াবে না, কোনো তোমরা ফুলের গন্ধ বাড়াবে। এখানে যে আসছো, এখানে মানে মানুষের পুত দিয়ে আমি কিন্তু এখানে আসছি, এখানে আসি দিনের ভাগে মানুষ কিন্তু এমনি চলাফেরা করে না, তো গন্ধ আর তোমার ওই সাইড দিয়ে একটু বিষয় খুনতে হবে কিন্তু। কি হলো ভাই? নার্ভাস পাবে না, আমরা আসি কিন্তু, আমরা দুইজন আছি, হাসান ভাই আছে, আমি আছি, ওই রকম আমাদের ইয়া হবে না, সমস্যা নাই। ওখানে খুঁড়ো, ভয় পাবে না, সব সময় দোয়া কালমা মানে দিলের মধ্যে চলতেই থাকবে, কাজ চলবে, দোয়া কালমা চলবে, কিন্তু জি ভাই। কাজের মতো কাজ চলবে, জিকিরের মতো জিকির চলবে, দোয়া কালমা পাঠ করবে, কারণ জীবিকা কিন্তু লড়াইতে কাজের সময় কোনো বিঘ্ন নেই। আর আমি যেটা বললাম, ওই শামসুল তোমার ওই পা গোল হবে জিনিসটা, কিন্তু আমি কিন্তু চিহ্ন দিয়ে আসছি। এটা বানা যাচ্ছে। দেখতে একটা এগুলা কোদাল করা এইদিকে আমাদের আসি ভেঙে করো। গেছে। ওকে কাজ করতে দেবে, এদিকে আসি করো। এই মাটিগুলো একদম ঠিক করে একদম কাজ করো। অনেকখানি ভিউয়ার্স কমা হয়ে গেছে সেই পাতার হয়তো বা মোমবাতিটা খারাপ করে দাও, এটাই। ওই ধোঁয়াটা দাও, তো ওই ইয়াটা দাও। কি হলো? সুন্দর একটা এখন এতক্ষণ ছিল দুর্গন্ধ, এখন পাচ্ছে সুগন্ধ মতো। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না এটা এটা শোনো, চারপাশ দিয়ে কিন্তু গন্ধটা বের, মানে শুকতে মন চাচ্ছে সুন্দর ভাই, একটা ফ্লেভার আসছে। আমি তোমাদের শুকতে মন কি চাচ্ছে। বলছি? তাই শোনো, তোমাদেরকে কি বলছি, কথা বলতে নিষেধ করি নাই। তোমাদেরকে কাজ করা মানে সমস্যা ফেলানোর জন্য সুগন্ধ দুর্গন্ধ সব ধরনের এগুলা গন্ধই একটা বিঘ্ন, তারা এগুলা ছড়াবে। তোমরা নিঃশ্বাস নিবে না, তোমরা তোমরা তোমাদের তোমাদের মতো মতো কাজ ধ্যান করো। জ্ঞানে থাকবে। তাদের এখানে দুইটা আমি কোদাল কিন্তু আমাদের বলছি, নষ্ট হয়ে গেল। এটাও নষ্ট হয়ে গেছে। একাধিক জিন আছে এখানে, কে কোন ধরনের রূপ ধরবে কেউ কিন্তু জানে না। অবশ্যই ভাই। ঠিক আছে, তোমার ওই সাইডে গোল করে ফেলো, আর আমি তোমাদের, আমরা দুইজন আছি কিন্তু, হাসান ভাই আছে, আমি আছি, তো ভয় পাবে না, মনে সবসময় বল রাখবে। জি ভাই। আমরা ভালো কাজের উদ্দেশ্যে আসছি, কোনো খারাপ কাজের উদ্দেশ্যে আসি না, কিন্তু বাড়িঘর ছেড়ে যাচ্ছি। আমি দেখাই দিই তোমার, দেখি কোদাল একটা ভাঙে গেছে, ওই ডাটটা ইয়া করো, কোদালটা কিন্তু সারতে হবে, আমরা কিন্তু আমাদের বাড়িতে যেতে পারবো না, ওটা দিয়ে কাজ চালাইতে হবে কিন্তু। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক রাখতে। এটাও নষ্ট হয়ে গেছে কোদাল। একজন এখানে আসো, এই চাপগুলি ছিঙা মারো, ওই গাছের গুড়ায় মারো। ঠিক আছে, হ্যাঁ, হেঁটো দেখি শুনে। অনেক শিকড় কিন্তু। হ্যাঁ ভাই, তাল গাছ তো এখানে বাঁধছে, আর তারপরে কোদাল দিয়ে এখানে মাটিটা তুলে দাও, তাহলে তো
খালি ওইদিকে যাচ্ছে, ওইদিকে যায় একটা ইয়ে সুন্দর করে দেওয়া নাকি এরকম যদি গভীর করে কুয়া খুনে না, হ্যাঁ ওই কুয়া খুনে আমি তো খুনি যাবো। আমার কাজ আছে, এগুলো নাহলে তোমরা সবাই এসে হাত দেখে ওখানে যাও। ফাঁকে তো ওই কোদাল ফাঁকিতে হাত দিয়ে তুলে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গুড়া মাটি তার হাত দিয়ে উঠবে না। কোদালটা দাও তো ভাই, কোদালটা বের হয়ে যাচ্ছে। তারপর কাজ চালাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিদ্যুৎ আকাশটা ভেঙে যাচ্ছে। হাসান ভাই এদিকে আসেন। আর হাসান ভাই কিন্তু কাজে আছে, সবসময় জিকিরের পুরো আছে। হ্যাঁ আমরা সবসময় তোমরাও তোমার দিলে জিকির ভাই এই আওয়াজটা কোন দিক থেকে আসলো? ওর বেশি যাবে না এখন, শুধু মাটি। রাজু এক সাইডে যায়, মন তোমরা এই মাটি ধরকে আগলা করে দাও, তুমি উঠাও। হ্যাঁ আর কালকে যে কোনো ভাবে কিছু একটা ব্যবস্থা করে ঢাকবি, যে কোনো ভাবে ডালা নিয়ে আসতে হবে তো। হ্যাঁ হ্যাঁ ডালা নিয়ে আসতে হবে। এই ভাই, এই ভাই, শান্ত ভাই, শান্ত ভাই, শান্ত ভাই, হাসান ভাই, কি হয়েছে আপনি? ভাই ভাই, আল্লাহ, শাকিল ভাই, চাপো ভাই, ভাই ভাই, শান্ত ভাই, ভাই, আল্লাহ, ভাই পাটা ধরেন ভাই, আল্লাহু আকবার, ধরো ধরো, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভাই, দাঁড়াও দাঁড়াও, একে খালি রাখো, এখানে রাখো। দেখি এখানে রাখি। ভাই পাঁচ সুদা হয়েছে, দেখি সুদা করো ওরকম করে ইয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে না? বোতলে পানি আছে না? ভাই দেখি পানি এখন তো- কেমন লাগতেছে। তুমি একটু বিশ্রামে যাও, বিশ্রামে যাও। আমি কিন্তু সব সময়ের জন্য জিগির আজগারের মধ্যে আছি। জিকির তারপরে ছাড়া কিন্তু আমি কই জিকির সবসময় জিকির করবে। সে কিন্তু আমাকে স্মরণ করে আমাকে ধাক্কা মেরে কিন্তু এই দিক দিয়ে আইছে, এই দিক দিয়ে আইছে, এই দিক দিয়ে কিন্তু শামসুলের উপর আঘাত করে সে চলে যাবে। আমি কিন্তু নিজে যেভাবে বলছি এভাবে গভীর করো, বুঝছো? আমি কিন্তু ধ্যানের মধ্যে থাইকিছিলাম। জি ভাই, আমি কিন্তু আল্লাহ। বারবার বলতেছি তোমাদের কতবার যে মানে এখানে ইয়ে হবে প্রকাশ্যে প্রকাশ্যে কারণ কিন্তু কোনো আঘাত করবে না। ওইখানে এমন তোমরা ভাবে ওইরকম করবে। করবে না। আমি কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু আমাদের বাড়ি ঘর না, আমি কিন্তু তোমাদের বারবার বোঝাইতে পারবো না। কিন্তু আমাদের বাড়ি কত মানে কোন জায়গায় আসছে এটা তোমরা সবসময় মাথায় রাখবে। চাপ তুলে না, আমি কিছু দেখি তোমাদেরকে জিকির আজগার সব সময় থাকবে, দিলের ভিতর ওটা হতেই থাকবে। দাদা আমার কাছে জি ভাই, জি ভাই, অবশ্যই। সবাইকে একটা কথাই আমি মাথায় দেই, এই বিষয়টা ভাই। যে ব্যক্তি এইখানে যতক্ষণ আসাও আমরা সবাই মানে যতক্ষণই আসি, যদি কারোর মুখ থেকে 1 সেকেন্ডের জন্যও যদি আল্লাহর নাম সরে যায়, অর্থাৎ কেউ অলসতা করে, তাহলে কিন্তু শামসুলের মতো অবস্থা হবে। আমি কিন্তু ধ্যানগত অবস্থায় থেকে আমাকে কিন্তু ধাক্কা মারছে, অর্থাৎ আমাকেও মানে স্মরণ করছে। কারণ আমাকে এবং শাকিল ভাইকে যদি ঘায়াল করতে পারে তাহলে সবাইকে নিমিষের মধ্যে। আর যে যেটাই পারো আমরা দুজন তোমাদেরকে সেভ করবো ইনশাল্লাহ। পরিমাতা কিন্তু এইগুলাই আমাদেরকে স্বপ্নের মাঝে এই কৌশলগুলা, এই আয়াতগুলা কিন্তু দিয়ে গেছে। তা তো ঠিক অবশ্যই আছে? ভাই। আমরা যতটুকু সম্ভব আল্লাহর রহমতে আমরা যদি সুস্থভাবে ফিরি তোমাদেরকেও নিয়ে যাবো। অবশ্যই ভাই, সেটা তো ভরসা আছে। মানে কারণ এখানে একাধিক জিনের বসবাস, কে কোন রূপে আমাদেরকে ঘায়াল করবে আমরা কিন্তু বলতে পারবো না, এবং এটা আমাদের অজানা। সবাই আঘাত পাবো মনে করি। ভাই আমি এখানে একটা কথা থাকতে বলতে হবে। চাই। কথাটা হচ্ছে যে জিনটা এই বন্দি আছে না, হ্যাঁ, এই জিনটা আপনার কি নাম কি সেটা বলেন এই পরিমাতা? এগুলা সবকিছু পরে হবে। আমরা
কথার ছায়াতে আগে আমাদের কাজ করা লাগবে দ্রুত। জি ভাই, ঠিক আছে, জি ভাই। আমরা কথা না বলেই আমি তোমাদেরকে যেটা বলছি ওইগুলা মনে মনে পাঠ করো। অবশ্যই ভাই। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। অনেকটাই কোনো হয়ে গেছে। সাবধানে দেখে শুনে কাজ করো। ভাই একটু সাইড। দেখো দেখো দেখো, না দেখে কোনো কাজ করো না, চোখ খুলে রাখো। অনেকক্ষণ হয়ে গেছে, সাবধানে দেখে শুনে। রাজু লাইট ধরো, নন এখানে আছে তো। মনে এই কেমন দেখ। হ্যাঁ, হাফসি লেগে গেলে আরেকজন নেবে এভাবে। মোবাইলটা তো খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কোদালটা খারাপ হয়ে গেছে। সেলেটিং দাও, এটা আমি বলবো। কোদালে মাটি উঠছে না। চেষ্টা করো, কষ্ট করে তুলতে হবে, কারণ কোদালটা ভেঙে গেছে। কষ্ট করে। সঞ্জয় ভাই হাত মিলাইলে পুরেন। এই রাজু রাজু রাজু, এই এই কোদাল ধরো, কোদাল ধরো, কোদাল ধরো, কোদাল ধরো। একবার হাসান ভাই, আল্লাহু আকবার। এই 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 রাজু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ ভাই দিবার যাচ্ছে, ধরো 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 ভাই রাজু। এ ভাই আল্লাহু আকবার, শোয়া 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 শোয়া। ভাই ওর জি ভাই রাজু যাচ্ছে কে শোনা যাবে না, ও তো জিবি কেউ বসো বসো বসো, দাঁড়াও, দাঁড় করো, দাঁড় করো। আল্লাহ আল্লাহ, ইয়া করো, এই কিছু কর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ। ঠিক আছে তুমি ওকে ধরো, পড়ে পড়ে গেলে কিন্তু ক্ষতি হবে বড় ধরনের। পড়ে যাচ্ছে না ভাই ভাই ভাই, তুমি কি ঠিক আছে? আল্লাহ, ঠিক আছে তুমি? মনে হচ্ছে ভাই কথা আর মুখ দিয়ে বাড়ছে না। উজ্জ্বল হ্যাঁ ভাই, ক্যামেরা অফ করে দাও, রুমেলি যাই ভাই। আমি অনেক দূর থেকে রুম উঁচু করো। ভাই চিকিৎসা করেন। আল্লাহু আকবার। ভাই কি হলো ভাই, এটা কি হলো ভাই? রাজু তোমার রাজু, আল্লাহু আকবার। ভাই ক্যামেরা অফ করে দাও। জি ভাই, বিয়ার সামাতে ধরে দোয়া করবেন এবং রাজু জন্য দোয়া করবেন। আল্লাহু আকবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ আল্লাহ।